আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কদবেলের আচার। আপনারা কে কে কদবেলের আচার তৈরি করেছেন বা খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের সাথে জাস্ট প্রসেসটা শেয়ার করছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি 1 কাপ, আর এর মধ্যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি প্রায় 5-6টা ছোট ছোট টুকরো করে, আর দিয়েছি এখানে রসুন 2টা। এরপর আমি এগুলোকে গরম হতে দিয়েছি, আর এখানে প্রায় 15টার মতো কদবেল আছে, যেটাকে আমি ভালোভাবে বের করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে দিয়েছি, আর যখন রসুন আর তেলের ফোড়নটা হচ্ছে এরকম ফুলে উঠেছে তখন এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো কদবেল দেয়া হয়ে গেলে এবার এটাকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে করে এই কদবেলের মধ্যে তেলের যে একটা ফ্লেভার সব কিছু ভালোভাবে ঢুকে যায়। আর এই রেসিপিটা যদি একদম অথেন্টিক বা পারফেক্টভাবে দেখতে চান, আমার মেঘলাস কিচেন যে চ্যানেলটা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, ইউটিউব অথবা ফেসবুক যে কোনো একটা জায়গা থেকে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড় ব্যবহার করেছি আমি এখানে আমার আসলে টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি, কারণ এই কদবেলটা যথেষ্ট মিষ্টি ছিল। তো গুড়টা গলে যাওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর ভিনেগার বেশি হওয়ার কারণে কিন্তু এই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, আর বেশি দিলেও এটা কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আপনারা ভয় পাবেন না যে ভিনেগারের কোনো গন্ধ আসবে কিনা এর থেকে। এবার এখানে আমি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ বিট লবণ দিয়েছি। এটা আসলে টেস্ট অনুযায়ী আপনারা ব্যালেন্স করে নিতে পারেন। এবার ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা মরিচের যে গুঁড়া, আমি তেলে গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে এমনিতেও গুঁড়া করে নিতে পারেন। আর এখানে দিচ্ছি 5 ফোড়ন বা আচারের মশলা যেটা, সেটা এখানে আমি গুঁড়া করে নিয়েছি ভেজে, তো সেটাই দিয়ে দিচ্ছি। এই আচারের মশলার রেসিপিটাও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন রান্নার, সেখান থেকে কিন্তু দেখে নিতে ভুল করবেন না। তো এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই আচারটা থেকে তেল ছাড়া শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। আর এভাবেই আমাদের কদবেলের আচারটা তৈরি হয়ে যাবে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।